হজরত ইমাম মুসলিম বিন হাজ্জাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি 206 হিজরিতে খোরাসান প্রদেশের নিশাপুরে এমন এক মহান ব্যক্তির জন্ম হয় যার নাম আজও আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সাথে সম্পর্কিত। তিনি হলেন ইমামুল মুহাদ্দিসিন হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন হাজ্জাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি প্রাথমিক শিক্ষা তার শহর নিশাপুরেই অর্জন করেন। অতঃপর যখন তার হাদিস মোবারক জ্ঞানের তৃষ্ণা বৃদ্ধি পেল, তখন তিনি তার জন্মভূমি ত্যাগ করে ইরাক, হিজাজ, সিরিয়া ও বাগদাদে গমন করলেন। যেখানে হাদিসের বিষয়ক জ্ঞানের প্রদীপ জ্বলে উঠত, সেখানেই ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি পৌঁছে যেতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আহমদ বিন হাম্বল, হযরত ইসহাক বিন রাহবিয়া, হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া সহ সে যুগের বড় বড় মুহাদ্দিসগণের নিকট শিক্ষা গ্রহণ করেন। এরপর কতিপয় বিজ্ঞ আলেম এবং মুহাদ্দিস তার নিকট হতেও উপকৃত হন। তাদের মধ্যে হযরত ইমাম তিরমিজি, হযরত ইবনে খুজাইমা এবং হযরত ইবনে সাআদ রাহিমাহুল্লাহ অন্যতম। তার ব্যক্তিত্ব ছিল জ্ঞান, সততা ও সাহিত্যের এক চমৎকার মিশ্রণ। তিনি পোশাকের ব্যবসা করতেন, কিন্তু হৃদয়ে রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার। তার সমসাময়িক আলিমগণ বলতেন, যতদিন আল্লাহ পাক আপনাকে হায়াতে রাখবেন, ততদিন আমরা আপনার কল্যাণ থেকে বঞ্চিত হব না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতি হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহির ছিল বিশেষ ভক্তি ও ভালোবাসা। একদিন তিনি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট উপস্থিত হয়ে আরজ করলেন, হে শিক্ষকদের শিক্ষক, হে মুহাদ্দিসগণের প্রধান, আমাকে আপনার পা চুম্বন করার অনুমতি দিন। তার রচিত সহিহ মুসলিম কিতাবের কারণেই তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন, যা হাদিস শাস্ত্রে সহিহ বুখারীর পরে দ্বিতীয় সর্বাধিক নির্ভরযোগ্য কিতাব হিসাবে বিবেচিত। একদিন এক মজলিসে তাকে একটি হাদিস শরীফ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যা তখন তার স্মরণে ছিল না। যখন তিনি বাড়িতে পৌঁছলেন, খেজুরের ঝুড়ি রেখে সেই হাদিসটি খুঁজতে রইলেন। খুঁজতে খুঁজতে ঝুড়ির পুরো খেজুর খেয়ে ফেললেন, আর এই অতিরিক্ত খেজুর খাওয়াই তার ওয়াফাত লাভের কারণ হয়ে দাঁড়ালো। আর সেই দিনটি ছিল 24শে রজব 261 হিজরি। তার মাজার মোবারক নেশাপুরে অবস্থিত। সহিহ মুসলিম পৃষ্ঠা 16, দারুল কিতাব আরবি বৈরুত। আল্লাহর রহমত অঝোর ধারায় তার উপর বর্ষিত হোক, তার উসিলায় আমাদের ক্ষমা হোক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।